অফিস গাইড পার্ট 1 লেকচার 3 অন ফ্র্যাঙ্কিং মেশিন। এটা আমরা জানতে চলেছি। ফ্র্যাঙ্কিং মেশিনটা কি? ফ্র্যাঙ্কিং মেশিন বা পোস্টাল ফ্র্যাঙ্কিং মেশিন এটা হচ্ছে একটা স্ট্যাম্পিং মেশিন, যার সাহায্যে এই যে আমরা লেটার যে পোস্ট করি তার যে চার্জটা, সেই চার্জটা লেটারের গায়ে প্রিন্ট করে দেওয়া যায়। ঠিক আছে? ইউজ টু স্ট্যাম্প ইমপ্রেশন অফ অ্যাপ্রুভড ডাইস অন পোস্টাল আর্টিকেল ফর এ পেমেন্ট অফ পোস্টেজ অ্যান্ড ফিজ। ডাক খরচ বা ফি পরিশোধের জন্য অনুমোদিত যে ডাইয়ের ছাপ, এটা দেওয়ার কাজে কি করা হয় না, পোস্টাল ফ্র্যাঙ্কিং মেশিন ইউজ করা হয়। কমিশন অ্যালাউড 3% অন ভ্যালু অফ ফ্র্যাঙ্কস ইউজড, মানে ব্যবহৃত যে ফ্র্যাঙ্কগুলো তার উপর 3% কমিশন দেওয়া হয় কাদেরকে না, যারা এইভাবে পোস্টেজ বা ফিসগুলোকে পেমেন্ট করে। টাইপস অফ ফ্র্যাঙ্ক বা ফ্র্যাঙ্কিং মেশিন। ফ্র্যাঙ্কিং মেশিন হচ্ছে মূলত দু প্রকারের। একটা হচ্ছে ইলেকট্রনিক ফ্র্যাঙ্কিং মেশিন, এটা অনলি ফর ডিপার্টমেন্টাল ইউজের জন্য। ঠিক আছে? ইলেকট্রনিক ফ্র্যাঙ্কিং মেশিন। আর একটা হচ্ছে রিমোটলি ম্যানেজ ফ্র্যাঙ্কিং মেশিন। এবার ইলেকট্রনিক ফ্র্যাঙ্কিং মেশিন এর ইমপ্রেশনটা কি না, এটা ব্যাপারে আমরা জানবো। এর ইমপ্রেশন কালার হচ্ছে রেড। ইলেকট্রনিক ফ্র্যাঙ্কিং মেশিন এর ইমপ্রেশন কালারটা হচ্ছে রেড। এটা নিয়ে বারবার পরীক্ষায় কিন্তু এসে থাকে। ইলেকট্রনিক ফ্র্যাঙ্কিং মেশিনের কালারটা কি, ইমপ্রেশন কালার কি না লাল। ইমপ্রেশন কন্টেন্টস টু ডাইস, একটা হচ্ছে ভ্যালু ডাই আর একটা হচ্ছে লাইসেন্স ডাই। ঠিক আছে? আর্টিকেল ক্যান বি পোস্টেড, এটা ম্যাক্সিমাম দুটো অফিসে পোস্ট করা যায়। 1 পোস্ট অফিস প্লাস 1 RMS অফিস। ওয়ার্কস অটোমেটিক্যালি অ্যান্ড ক্যালকুলেটস পোস্টেজ ইলেকট্রনিক্যালি, মানে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এবং ইলেকট্রনিকভাবে ডাক খরচটা হচ্ছে নির্ণয় করে। আচ্ছা, ইলেকট্রনিক মিটার স্টোরিং পোস্টেজ ভ্যালু, এটাও রয়েছে। ঠিক আছে? ডাক খরচ সংরক্ষণের জন্য যে ইনবিল্ট ইলেকট্রনিক মিটার, এটাই ফ্র্যাঙ্কিং মেশিনের মধ্যে রয়েছে। রিচার্জ ক্যান বি ডান অনলাইন অর থ্রু পোস্ট অফিস। এই যে ফ্র্যাঙ্কিং মেশিনের রিচার্জ, সেটা অনলাইন করা যায় অথবা থ্রু পোস্ট অফিসের মাধ্যমে পেমেন্ট করা যায়। এবার রিমোটলি ম্যানেজ ফ্র্যাঙ্কিং মেশিন। রিমোটলি ম্যানেজ ফ্র্যাঙ্কিং মেশিন এটা হচ্ছে কত সালে চালু হয় বা লঞ্চ হয়? 16/8/2010, মানে 2010 সালের 8 মাসের 16 তারিখ হচ্ছে এই রিমোটলি ম্যানেজ ফ্র্যাঙ্কিং মেশিনটা হচ্ছে চালু হয়। আর হচ্ছে 2013 থেকে 1/7/2013 থেকে অনলি ডিজি ফ্র্যাঙ্ক প্লাস RMFM ইমপ্রেশন অ্যাকসেপ্টেড ফ্রম প্রাইভেট ইউজার। প্রাইভেট ইউজারের জন্য ওই যে ডিজি ফ্র্যাঙ্ক প্লাস, যেটা হচ্ছে এটা 1/7/2013 থেকে এটা অ্যাকসেপ্টেড হয়। প্রাইভেট ইউজার্সের জন্য রেড ইঙ্ক ইমপ্রেশন নট অ্যাকসেপ্টেড ফর প্রাইভেট ইউজার্স। বেসরকারি ব্যবহারকারীদের লাল কালি ছাপ গ্রহণযোগ্য নয়। ঠিক আছে? রিমোটলি ম্যানেজড ফ্র্যাঙ্ক মেশিন, যেটা হচ্ছে মূলত এটি হচ্ছে প্রাইভেটদের ইউজ করা হয়। এটা যদিও চালু হয় 16/8/2010 সালে, কিন্তু 1/7/2013 থেকে ডিজি ফ্র্যাঙ্ক প্লাস ইমপ্রেশন এটা প্রাইভেট কোম্পানিদের জন্য ইউজ করা হয়। এই রেড কালি ব্যবহার করা যায় না। টেকনোলজি অ্যান্ড সিকিউরিটি জেনারেটস 2D বারকোড উইথ ফ্র্যাঙ্ক ইমপ্রেশন। এটা 2D একটা বারকোড, যেটা হচ্ছে ফ্র্যাঙ্ক ছাপের সাথে 2D বারকোড তৈরি করে। আর হচ্ছে নো হিউম্যান ইন্টারভেনশন ইন ক্রেডিট আপলোড। ক্রেডিট আপলোডের কোনো মানব হস্তক্ষেপ নেই। অনলি ইন্ডিয়া স্পেসিফিক ইনজেক্ট মডেলস অ্যাপ্রুভড বাই ডাইরেক্টরেট অ্যালাউড। ডিরেক্টরেট অনুমোদিত ভারত নির্দিষ্ট একটা ইনজেক্ট মডেল ব্যবহারযোগ্য, এটা করা যায়। ঠিক আছে? মেশিন নাম্বার ফরম্যাট, এই যে ইচ মেশিন হ্যাজ এ ইউনিক নাম্বার X123456। এই 1234 সার্টেন হ্যাভ মিনিং, এগুলো আমাদের অতটা সিলেবাসের মধ্যে বা অতটা জানার প্রয়োজন নেই। টেন্ডারিং অফ ফ্র্যাঙ্ক আর্টিকেলস, ফ্র্যাঙ্ককৃত ডাক সামগ্রী জমা দেওয়া। ফ্র্যাঙ্ক আর্টিকেল শ্যাল বি টেন্ডার্ড অ্যাট দ্য কাউন্টার বান্ডেল সেপারেটলি অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু অফ ফ্র্যাঙ্কস। ঠিক আছে? যে সমস্ত ভ্যালু অনুযায়ী তাদেরকে বান্ডেল করে করে কাউন্টারে জমা দেওয়া যেতে পারে। আর ইচ কনসাইনমেন্ট মাস্ট বি অ্যাকম্পেন্ড বাই উইন্ডো ডেলিভারি টিকিট ফর আইডেন্টিফিকেশন অফ লাইসেন্স রিপ্রেজেন্টেটিভ, মানে প্রতিটি যে কনসাইনমেন্টের সাথে উইন্ডো ডেলিভারি টিকিট থাকতে হবে, যা লাইসেন্সধারীর প্রতিনিধিকে শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে? এই দুটো জিনিস নিয়ে কিন্তু ইম্পর্টেন্ট, এই যে ফ্র্যাঙ্ক আর্টিকেল কিভাবে কোথায় জমা দেওয়া যায় এবং কিভাবে জমা দেওয়া যায়। তারপর হচ্ছে ডেইলি ডকেট। ডেইলি ডকেটটা কি, মানে যেটা দৈনিক ডকেট। উইথ দ্য লাস্ট ডিসপ্যাচ অফ দ্য ডে অর অন ক্লোজড বিজনেস আওয়ার্স লাইসেন্স the licensee must submit a daily docket duly filled, signed and dated at the post office or posting. দিনের শেষে ডিসপ্যাচ বা ব্যবসা বন্ধের সময় লাইসেন্সধারীকে সঠিকভাবে পূরণ, স্বাক্ষর এবং তারিখ সহ দৈনিক ডকেট একটা পোস্ট অফিসে জমা দিতে হয়। মানে ডেইলি একটা কত কি জমা হলো বা কত কি ট্রানজাকশন, এইরকম একটা ব্যাপারে ডেইলি ডকেট বলা হয় এটাকে। পোস্ট অফিসে প্রতিদিন যে লাইসেন্সধারী আছে তাকে জমা দিতে হয়। ঠিক আছে? ফ্র্যাঙ্কিং ইমপ্রেশন রুলস। Franking impression should not be interfered with in any way.
Impression must be bright red color, distinct and non-overlapping. Impression should preferably be at the right hand top corner of the address side. এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, রাইট হ্যান্ড টপ কর্নার। ফ্যাঙ্কিং ইমপ্রেশন কোথায় থাকে? রাইট হ্যান্ড টপ কর্নার। ফ্যাঙ্কিং ইজ অ্যালাউড আপ টু এনি অ্যামাউন্ট, যে কোনো অ্যামাউন্ট পর্যন্ত। মোর দেন ওয়ান ভ্যালু ডাই ইমপ্রেশন ইজ অ্যালাউড বাট অনলি ওয়ান লাইসেন্স ডাই ইমপ্রেশন পার আর্টিকেল, মানে একটা আর্টিকেলে একটার বেশি লাইসেন্স ডাই থাকবে না, ঠিক আছে। মোর দেন ওয়ান ভ্যালু ডাই ইউজ করা যেতে পারে। আচ্ছা, ফ্যাঙ্কের ছাপের কি বলে? ফ্যাঙ্কের ছাপ কোনোভাবে বিকৃত বা পরিবর্তন করা যাবে না, প্রথম কথা। আর দ্বিতীয় হচ্ছে ছাপ অবশ্যই উজ্জ্বল হতে হবে, যে লাল রঙের যে আমরা ফ্যাঙ্ক ইলেকট্রনিক ফ্যাঙ্ক মেশিনের ক্ষেত্রে যে লাল কালারের ছাপ ইউজ করা হয়, এটা উজ্জ্বল হতে হবে, স্পষ্ট হতে হবে এবং একে অপরের উপর না যেন পড়ে সেটা দেখতে হবে। ছাপ সাধারণত ঠিকানার অংশের ডান দিকে, যে ঠিকানা অংশের ডান দিকের উপর দিকে কোণে থাকতে হবে। যে কোনো পরিমাণ পর্যন্ত ফ্যাঙ্ক অনুমোদিত। একাধিক ভ্যালু ডাই থাকতে পারে, কিন্তু প্রতিটি ডাক সামগ্রীতে একটি লাইসেন্স ডাই থাকবে, ঠিক আছে। একাধিক ভ্যালু ডাই থাকতে পারে, ভ্যালু অনেক মানে থাকলে অনেকগুলো ভ্যালু ডাই থাকবে, কিন্তু লাইসেন্স ডাই একটি মাত্রই থাকবে। ইমপ্রপার পোস্টিং, যে অনিয়মিত পোস্টিং, মেশিন ফ্র্যাঙ্কড আর্টিকেল পোস্টেড ইন লেটার বক্সেস উইল বি ট্রিটেড অ্যাজ আনপেড আর্টিকেল। অর্থাৎ মেশিন ফ্র্যাঙ্কড আর্টিকেলকে যদি আমরা লেটার বক্সে পোস্ট করি, সেটা কিন্তু আনপেড আর্টিকেল হিসেবে ট্রিটেড হবে। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। রেজিস্টার আর্টিকেল বিয়ারিং প্রিভিয়াস ডেট ইমপ্রেশন শ্যাল নট বি অ্যাকসেপ্টেড, মানে পূর্ববর্তী বা আগের তারিখে ছাপযুক্ত আনরেজিস্টার্ড যে ডাক সামগ্রী, আনরেজিস্টার্ড ডাক সামগ্রী, সেগুলো গ্রহণযোগ্য নয়। রিপেয়ার্স আর হচ্ছে রিসেটিং বা ডিসক্রিপেন্সি, where authorized dealers have service centers, repairs shall be carried out in presence of postal official। তাহলে এই ফ্র্যাঙ্কিং মেশিনগুলো রিপেয়ার করতে গেলে অথরাইজড ডিলারকে দরকার, এবং তারা এসে কারণ পোস্ট অফিস, যে পোস্ট অফিসিয়ালের সামনেই তাদেরকে সার্ভিসিং করাতে হবে, ঠিক আছে। ইন আদার প্লেসেস মেশিন উইল বি সেন্ট টু পোস্ট অফিস। এছাড়া অন্য যে এই সমস্ত যদি করা না যায়, তাহলে সেগুলো মেশিনগুলোকে পোস্ট অফিসে পাঠিয়ে দিতে হবে। আর ডেলি ডকেট রেজিস্টার ইজ মেনটেন্ড, আর ডেলি ডকেট রেজিস্টার ইজ মেনটেন্ড, লাইসেন্স ডাই ইজ রিমুভ বিফোর রিপেয়ার। Resetting may be done at the premises of the licensee. If any meter discrepancy is noticed, the licensee must immediately stop using the machine and taking to the post office। অর্থাৎ অনুমোদিত যে ডিলার, ঠিক আছে, ডিলারের সার্ভিস সেন্টারে মেরামত পোস্টাল কর্মকর্তার উপস্থিতিতে করতে হবে। অন্য ক্ষেত্রে মেশিন পোস্ট অফিসে পাঠানো হবে, যেখানে ডেলি ডকেট রেজিস্টার করে রাখা হয়। মেরামতের আগে লাইসেন্স ডাইটা খুলে নেওয়া হয়। রিসেটিং লাইসেন্সারির নিজস্ব স্থানে করা যেতে পারে। মিটারে ত্রুটি ধরা পড়লে অবিলম্বে মেশিন ব্যবহার বন্ধ করে পোস্ট অফিসে জমা দিতে হবে। লাইসেন্স অফ ফ্র্যাঙ্কিং মেশিন, টাইপস অফ লাইসেন্স, ইন্ডিভিজুয়াল, যেটা ইন্ডিভিজুয়াল লাইসেন্স হয় সেটা হচ্ছে অনলি কাকে অ্যাপ্লাই করবে? অনলাইন অ্যাপ্লাই করবে, আর হেড অফ দ্য ডিভিশনকে অ্যাপ্লাই করবে। কমার্শিয়াল, যেটা অনলাইন অ্যাপ্লাই করা যায়, এটাও কাকে অ্যাপ্লাই করবে? হেড অফ দ্য ডিভিশন। আর ডিপার্টমেন্টাল, এটা কাউন্টারে অ্যাপ্লাই করতে হবে। কাকে অ্যাপ্লাই করতে হবে? না পিএমজি, পোস্টমাস্টার জেনারেলকে অ্যাপ্লাই করতে হবে। কোন ধরনের লাইসেন্স এবং কার কাছে অ্যাপ্লাই করবে এবং কিভাবে করবে, এটা জানলাম আমরা এখান থেকে। লাইসেন্স ইজ ইস্যুড বাই হেড অফ পোস্টাল ডিভিশন। হেড অফ পোস্টাল ডিভিশনের সাহায্যে, মানে যে এসপি বা এসএসপি থাকে, এই লাইসেন্সটাকে ইস্যুড করা হয়। অথরিটি মে রিফিউজ অর ক্যান্সেল লাইসেন্স উইদাউট অ্যাসাইনিং এনি রিজন, মানে আমাদের যে অথরিটি থাকেন, উনি হচ্ছে যে কোনো মুহূর্তে কোনো কারণ ছাড়াই এই লাইসেন্সটাকে রিফিউজ করতে পারেন। উইন্ডো ডেলিভারি টিকিট ইউজড টু আইডেন্টিফাই লাইসেন্সি রিপ্রেজেন্টেটিভ। উইন্ডো ডেলিভারি টিকিটটা হচ্ছে ওই লাইসেন্সধারীর প্রতিনিধিকে শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে আরএমএফএস সার্ভার, রিমোটলি ম্যানেজ ফ্র্যাঙ্কিং মেশিন সার্ভার এবং রিমোটলি ম্যানেজ ফ্র্যাঙ্কিং মেশিন কি পয়েন্টস। কি পয়েন্ট? ইজ ম্যানুফ্যাকচার হ্যাজ এ সেন্ট্রালি লোকেটেড আরএমএফএস সার্ভার ইন ইন্ডিয়া। আরএমএস সার্ভার contacts ডিওপি সার্ভার 3 times daily. Credit upload is automatic. Meters set বা reset without human intervention. Machine must dial RMFS server once in 30 days, else it gets blocked. RMS impression is blue and includes class of article, pin code, authorization code, date of frank, mail item number, license ID, frank value and 2D barcode. As known as প্রাইভেটের জন্য যে আরএমএফএস বা রিমোটলি ম্যানেজ ফ্র্যাঙ্কিং মেশিন ইউজ করা হয়, সেটাকে কি নাম দেওয়া হয়? না ডিজি ফ্র্যাঙ্ক প্লাস মেশিন। রিমোটলি ম্যানেজ ফ্র্যাঙ্কিং মেশিন যে প্রাইভেট ইউজারদের জন্য ব্যবহার করা হয়, তার নাম কি? না ডিজি ফ্র্যাঙ্ক প্লাস মেশিন। ওকে। ইমপ্রেশন কন্টেন্স 2 মিটার, ঠিক আছে, একটা অ্যাসেন্ডিং আর একটা ডিসেন্ডিং মিটার। পোস্টিং অ্যালাউড আর অনলি ওয়ান অফিস, একটা পোস্ট অফিস আর একটা আরএমএস। তাহলে একটা পোস্ট অফিসের মাধ্যমে
এই রিমোটলি ম্যানেজ বা প্রাইভেট যেটা হচ্ছে ডিজি ফ্র্যাঙ্ক প্লাস মেশিন, এটাকে একটাই জায়গায় পোস্ট করা যায়, কোনোমাত্র একটা পোস্ট অফিস অথবা আরএমএফএস বা আরএমএস অফিস, রেলওয়ে মেল সার্ভিস। প্রতিটি নির্মাতার ভারতে কেন্দ্রীয় একটা আরএমএফএস সার্ভার থাকতে হবে, ঠিক আছে। রিমোটলি ম্যানেজ ফ্র্যাঙ্কিং মেশিনের যে সমস্ত বৈশিষ্ট্য বা কন্ডিশন, এগুলো আবার বাংলাতে দেওয়া রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে লাস্ট মিনিট এক্সাম মেমোরি হিসাবে ওই যে ইলেকট্রনিক ফ্র্যাঙ্কিং মেশিন যেটা রয়েছে তার রেড ইঙ্ক ব্যবহার করা হয়, আর রিমোটলি ম্যানেজ ফ্র্যাঙ্কিং মেশিনটা ব্লু ইঙ্ক ব্যবহার করে আর 2D বারকোড জেনারেট করে, ঠিক আছে। লাইসেন্স ডাই একটাই থাকতে হবে, কিন্তু ভ্যালুটাই অনেকগুলো থাকতে পারে। 30 ডেজ আরএমএফএস রুল কম্পালসারি, মানে 30 দিনের যে রিমোটলি ম্যানেজ ফ্র্যাঙ্কিং মেশিনের যে রুল আছে এটা হচ্ছে কম্পালসারি, ঠিক আছে। লেটার বক্স পোস্টিং, কোনো একটা ফ্র্যাঙ্কিং আর্টিকেলকে যদি লেটার বক্সে পোস্ট করা হয় সেটাকে আনপেড হিসেবে গণ্য করা হয়। এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে। তারপর হচ্ছে প্রকিউরমেন্ট, সিলিং অ্যান্ড ইন্সপেকশন। The franking machine must be obtained by the licensee only from the firm authorized by the Director General of Post। অর্থাৎ ফ্র্যাঙ্কিং মেশিন যে লাইসেন্সি আছে, যে হচ্ছে তাকে একটা অথরাইজড জায়গা থেকে, ডাইরেক্টর জেনারেল অফ পোস্ট দ্বারা অথরাইজড জায়গা থেকে ফ্র্যাঙ্কিং মেশিনটা নিতে হবে বা হচ্ছে ইস্যু সংগ্রহ করতে হবে। বিফোর বিং ব্রট ইনটু ইউজ দ্য মেশিন মাস্ট বি শোন টু দ্য পোস্ট অফিস। ব্যবহার আগে মেশিনটি অবশ্যই পোস্ট অফিসে প্রদর্শন করতে হবে। দ্য ডাইরেক্টর জেনারেল উইল নট অ্যাকসেপ্ট এনি রেসপন্সিবিলিটি অফ ড্যামেজ অর রিপেয়ার্স অফ দ্য ফ্র্যাঙ্কিং মেশিন। ফ্র্যাঙ্কিং মেশিনের কোনো ক্ষতি বা মেরামতের জন্য ডিরেক্টর জেনারেল কোনো দায়িত্ব নেবে না। মেনটেনেন্স অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট মাস্ট বি মেড বিটুইন দ্য লাইসেন্সি অ্যান্ড দ্য সাপ্লাইং ফার্ম। মেশিনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা লাইসেন্সধারী এবং সরবরাহকারী সংস্থার মধ্যে থাকতে হবে। মেশিনের যে রক্ষণাবেক্ষণ সেটা হচ্ছে দুজনের মধ্যে, দুজনকেই করতে হবে, লাইসেন্সধারীকেও করতে হবে, সরবরাহকারী, ঠিক আছে, যে সাপ্লাইং ফার্ম তাদেরকেও করতে হবে। ইচ মেশিন will be sealed by the supplier and the post office will affix a lead seal at the bottom। প্রতিটি মেশিন সরবরাহকারী দ্বারা সিল করা হবে এবং পোস্ট অফিস নিচে লিড সিল করে দেবে। দ্য সিল মাস্ট নট বি ব্রোকেন অর হ্যান্ডেল বাই দ্য লাইসেন্সি। লাইসেন্সারি কোনো অবস্থাতেই সিল ভাঙতে বা নাড়াচাড়া করতে পারবে না। Any change of location of the machine except repairs must be notified to the head of division and post of posting। মেশিনের অবস্থান পরিবর্তন হলে মেরামত ব্যতীত তা ডিভিশনের প্রধান ও পোস্টিং অফিসকে জানাতে হবে। The licensee must allow inspection by an authorized officer without notice। লাইসেন্সধারীকে বিনা নোটিশে অনুমোদিত পোস্টাল যে অফিসার দ্বারা পরিদর্শনের অনুমতি দিতে হবে। ফ্র্যাঙ্কিং ইমপ্রেশন রুলস, ডাকছাপ সংক্রান্ত নিয়ম। টোটাল ভ্যালু অফ ফ্র্যাঙ্ক ইমপ্রেশন শুড বি রিটেন ইন ফিগার ইন রেড ইঙ্ক। লাল কালিতে ব্যবহার করা যাবে। ফ্র্যাঙ্ক impression must be read clear and distinct, otherwise articles may be refused। ফ্র্যাঙ্কের যে ছাপ অবশ্যই লাল, পরিষ্কার ও স্পষ্ট হতে হবে, তাহলে ডাক সামগ্রী প্রত্যাখ্যান হতে পারে। আর্টিকেলস বিয়ারিং ইমপ্রেশন অফ প্রিভিয়াস অর লেটার ডেটস উইল নট বি অ্যাকসেপ্টেড। আগের বা পরের তারিখে ছাপযুক্ত ডাক সামগ্রী গ্রহণযোগ্য নয়। ফ্র্যাঙ্কড আর্টিকেল পোস্টেড ইন লেটার বক্সেস উইল বি ট্রিটেড এজ আনপেড। লেটার বক্সে দেওয়া ফ্র্যাঙ্ককৃত ডাক সামগ্রী কি হবে না, আনপেড হিসেবে গণ্য করা হবে। Articles must be presented at the post office specified in the license on the date of frank। লাইসেন্সে উল্লিখিত পোস্ট অফিসে ফ্র্যাঙ্কের তারিখেই ডাক সামগ্রী জমা দিতে হবে। লাইসেন্সে উল্লেখিত যেটা হচ্ছে পোস্ট অফিসের যে ফ্র্যাঙ্কের তারিখ, যে তারিখ থাকবে সেই তারিখে হচ্ছে কিন্তু আর্টিকেলগুলো জমা দিতে হবে। Articles bearing frank of the immediately preceding date may be accepted if license die bears the date of presentation। আগের দিনের ফ্র্যাঙ্ক থাকলেও যদি লাইসেন্স ডাইতে উপস্থাপনের তারিখ থাকে তবে গ্রহণ করা যেতে পারে। কি বলছে, আগের দিনের হয়তো কোনো হচ্ছে ফ্র্যাঙ্ক ইমপ্রেশন দেওয়া কোনো আর্টিকেল এসছে, ঠিক আছে, কিন্তু লাইসেন্স ডাই যেটা আছে সেটা যদি উপস্থাপনের তার যে তারিখটা প্রেজেন্টেশন যদি ডেটটা থাকে তবে সেটা গ্রহণযোগ্য হয়। উইন্ডো ডেলিভারি টিকিট অ্যান্ড অ্যালায়েন্স। Each consignment shall be accompanied by a window delivery ticket for the identification of licensee representative। প্রতিটি কনসাইনমেন্টের সাথে লাইসেন্সধারীকে প্রতিনিধিকে শনাক্ত করার জন্য উইন্ডো ডেলিভারি টিকিট থাকতে হবে। প্রতিটি কনসাইনমেন্টের সাথে লাইসেন্সধারীর প্রতিনিধিকে শনাক্ত করার জন্য একটা উইন্ডো ডেলিভারি টিকিট ইউজ করা হয়। অ্যালাউন্স ইজ মেড ফর ইমপ্রেশনস মেড ইন এরর সাবজেক্ট টু ডিডাকশন অফ 5% ফেস ভ্যালু। মানে কি, ভুলভাবে করা ছাপের ক্ষেত্রে মুখ্য মূল্যের 5% কেটে ছাড় দেওয়া হয়।
অ্যালাউন্স ইজ মেড ফর ইমপ্রেশন মেড ইন এরর সাবজেক্ট টু ডিডাকশন অফ 5% ফেস ভ্যালু। যদি কোনো ভুলভাবে কোনোভাবে ইমপ্রেশন দেওয়া হয় তার ক্ষেত্রে যে প্রাইসটা ইনক্লুড করা হয় বা হচ্ছে ক্যালকুলেট করা হয় সেটা তাদেরকে 5% ডিডাকশন, ফেস ভ্যালুর উপর 5% ডিডাকশন দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। দ্য এনভেলাপ অফ র্যাপার মাস্ট বি সারেন্ডারেড অ্যান্ড দ্য ক্লেম মেড উইথিন 3 মান্থস। ফার্ম অথবা র্যাপার যেটা হচ্ছে জমা দিতে হবে তার 3 মাসের মধ্যে দাবি জানাতে হবে, ঠিক আছে। দ্য ক্লেম মেড বি উইথিন 3 মান্থসের মধ্যে মাস্ট বি এটা জমা দিতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট অফ ফ্র্যাঙ্কে বিজ্ঞাপন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ডিভাইস মে অ্যাপিয়ার অ্যালংসাইড দ্য ডেট স্ট্যাম্প ইমপ্রেশন, মানে তারিখের ছাপের পাশে বিজ্ঞাপন ছাপ থাকতে পারে। অ্যাডভার্টাইজমেন্ট অফ ফ্র্যাঙ্কস বলেছে অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ডিভাইস মে অ্যাপিয়ার অ্যালংসাইড দ্য ডেট স্ট্যাম্প অফ ইমপ্রেশন, মানে তারিখের যে ছাপ ছাপের পাশে বিজ্ঞাপন ছাপ থাকতে পারে। ইট মাস্ট রিলেট সোললি টু দ্য বিজনেস অর প্রফেশন অফ দ্য লাইসেন্সি, বিজ্ঞাপনটি অবশ্যই লাইসেন্সধারীর ব্যবসা বা পেশার সাথে সম্পর্কিত হতে হবে যদি বিজ্ঞাপন দিতে চায়, ঠিক আছে। ইট মাস্ট বি সেপারেট ফ্রম আইডেন্টিফিকেশন মার্ক, লাইসেন্স নাম্বার অ্যান্ড ডেট স্ট্যাম্প, বিজ্ঞাপনটি পরিচয় চিহ্ন, লাইসেন্স নম্বর এবং তারিখের ছাপ থেকে আলাদা হতে হবে। ইট ইজ কনফাইন্ড টু দ্য টপ লেফট হ্যান্ড কর্নার অফ এনভেলাপ অফ কার্ড, বিজ্ঞাপনটি খাম বা কার্ডের বাঁ দিকের উপরের কোণে সীমাবদ্ধ থাকিবে। এটা হচ্ছে বিজ্ঞাপনটাকে কোথায় ইউজ করা হয়, টপ লেফট হ্যান্ড কর্নার অফ এনভেলাপ অফ কার্ড, মানে বাঁ দিকের উপরের কোণে সীমাবদ্ধ থাকতে হবে। দ্য কস্ট অফ কাটিং ডাইস ইজ বোর্ন বাই দ্য লাইসেন্সি, মানে ডাক বা ডাই কাটার সমস্ত খরচ লাইসেন্সধারীকেই বহন করতে হবে। অনলি ওয়ান অ্যাডভার্টাইজমেন্ট অর স্লোগান ইজ অ্যালাউড অন ওয়ান আর্টিকেল, একটা সামগ্রীতে কেবলমাত্র একটা অ্যাডভার্টাইজমেন্ট বা স্লোগান ব্যবহার করা যাবে। নো চেঞ্জ ইজ অ্যালাউড আফটার অ্যাপ্রুভাল উইদাউট পিরিয়ড কনসেন্ট অফ দ্য ডিভিশনাল হেড, অনুমোদনের পর ডিভিশনাল হেডের পূর্ব অনুমতি ছাড়া কোনো পরিবর্তন করা যাবে না। ক্যান্সেলেশন অফ লাইসেন্স বাতিল, ইন দ্য ইভেন্ট অফ ব্রিচ অফ এনি লাইসেন্স কন্ডিশন দ্য লাইসেন্স উইল বি ক্যান্সেলড ফোরথুইথ, মানে হচ্ছে লাইসেন্সের কোনো শর্ত ভঙ্গ হলে তা তাৎক্ষণিকভাবে লাইসেন্স বাতিল করা হবে। হায়ারিং অফ ফ্র্যাঙ্কিং মেশিন ফর গভর্নমেন্ট অফিসার, সরকারি দপ্তরে মেশিন ভাড়া কিভাবে নেওয়া যায়। লাইসেন্স উইল বি গ্র্যান্টেড বাই দ্য পোস্টমাস্টার জেনারেল, দ্য মেশিন ক্যান বি হায়ার্ড অনলি হোয়ার পোস্টাল মেশিন রিপেয়ার অর্গানাইজেশন এক্সিস্ট, শুধুমাত্র যেখানে পোস্টাল মেশিন মেরামতের সুবিধা হয়েছে সেখানেই ভাড়া দেওয়া হবে। দ্য মেশিন উইল বি ইউজড অনলি ফর অফিসিয়াল মেলের জন্য। পিএমজি মে রিফিউজ অর ক্যান্সেল লাইসেন্স উইদাউট অ্যাসাইনিং এনি রিজন, পিএমজি কোনো কারণ না দেখেই লাইসেন্স বাতিল বা প্রত্যাখ্যান করতে পারে। এবার যে ফিজ অ্যান্ড ভ্যালিডিটি অফ ফ্র্যাঙ্কিং মেশিন লাইসেন্স ইজ 5 ইয়ার্স, 5 বছর ধরে ভ্যালিডিটি থাকে। লাইসেন্স ফি হচ্ছে 375, মানে 375 375 টাকা। রিনিউয়াল ফি ইজ 375 অ্যান্ড এক্সপায়ার্ড রিনিউয়াল ফি ইজ 475। নবীকরণ ফি যেটা হচ্ছে 375, কিন্তু মেয়াদ উত্তীর্ণ যদি হয়ে যায় তাহলে হচ্ছে তার নবীকরণ ফি হচ্ছে 475। রিনিউয়াল প্রসেস মাস্ট বি ইনিশিয়াল অ্যাট লিস্ট 1 মান্থ বিফোর এক্সপায়ারি, লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে 1 মাস আগে তার নবীকরণ প্রক্রিয়া শুরু করতে হবে। অ্যাকর্ডিং টু পোস্ট অফিস রেগুলেশন 2024, ফ্র্যাঙ্কিং মেশিন বা রিমোটলি ম্যানেজড ফ্র্যাঙ্কিং মেশিন, এটা হচ্ছে অথরাইজড ফ্র্যাঙ্কিং মেশিন বা রিমোটলি ম্যানেজড অফ ভেন্ডর্স বা মডেলস অথরাইজড বাই দ্য ডাইরেক্টর জেনারেল শ্যাল অনলি বি ইউজড, মানে ডিরেক্টর জেনারেল কর্তৃক অনুমোদিত বা বিক্রেতা মডেলের রিমোটলি ম্যানেজড ফ্র্যাঙ্কিং মেশিনই কেবলমাত্র ব্যবহার করা যাবে। Such machine shall be used only for franking appropriate postage value items, এই মেশিনগুলি শুধুমাত্র সঠিক ডাকমূল্য ফ্র্যাঙ্ক করার জন্যই ব্যবহার করা হবে। এক্সপ্লেনেশন মিনিং অফ ফ্র্যাঙ্কিং মেশিন, এ ফ্র্যাঙ্কিং মেশিন মিনস এ মেশিন অথরাইজড বাই দ্য ডিরেক্টর জেনারেল দ্বারা অ্যাপ্রুভ হলে তবেই সেটা হচ্ছে ফ্র্যাঙ্কিং মেশিন বলছে। ইট প্রোভাইডস অ্যান অল্টারনেটিভ মোড অফ পেমেন্ট অফ, এটা একটা বিকল্প ব্যবস্থা না পোস্টেজ পে করার জন্য। ইট ক্যান বি ম্যানেজড রিমোটলি থ্রু এ সার্ভার ফর আপলোডিং ক্রেডিট অর পোস্টেজ ভ্যালু, ক্রেডিট বা ডাকমূল্য আপলোড করার জন্য এটি সার্ভারের মাধ্যমে দূর থেকে পরিচালিত হয়। সাচ মেশিনস আর কল্ড রিমোটলি ম্যানেজড ফ্র্যাঙ্কিং মেশিন, এই ধরনের মেশিনগুলোকে বলা হয় রিমোটলি ম্যানেজড ফ্র্যাঙ্কিং মেশিন। লায়াবিলিটি অফ পোস্ট অফিস, দ্য পোস্ট অফিস শ্যাল নট বি incur any liability for damage or loss due to unapproved or defective machine, অনুমোদিত বা ত্রুটিপূর্ণ মেশিনের কারণে ক্ষতি হলে পোস্ট অফিস কোনো দায় নেবে না।
Eligibility to license: any person, organized or authority may obtain a license to use a franking machine. যে কোনো ব্যক্তি, সংস্থা বা কর্তৃপক্ষ ফ্র্যাঙ্কিং মেশিন ব্যবহারের জন্য লাইসেন্স নিতে পারে। লাইসেন্স অথরিটি: the divisional head or independent gazetted postmaster shall be the licensing authority. divisional head বা স্বাধীন কোনো গেজেটেড অফিসার। লাইসেন্স shall be issued on payment of prescribed fees. নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে লাইসেন্স ইস্যু করা যাবে। লাইসেন্স কর্তৃপক্ষের ক্ষমতা: the license authority may issue, renew or suspend or cancel license. the authority may refuse or cancel after giving opportunity of being heard. শুনানির সুযোগ দিয়ে লাইসেন্স প্রত্যাখ্যান বাতিল করা যেতে পারে। ফ্র্যাঙ্কড মেল shall be presented only at the designated post office. ফ্র্যাঙ্ককৃত ডাক শুধুমাত্র যে নির্ধারিত পোস্ট অফিস করা থাকে সেখানে জমা দেওয়া হবে। মেল জমা দিতে হবে। মেল ফ্র্যাঙ্কড অন এ পার্টিকুলার ডে shall be presented on the same day or the next working day. কোনো নির্দিষ্ট ফ্র্যাঙ্ক করা ডাক সেই দিন বা পরবর্তী কর্মদিবসে জমা দিতে হবে। লাইসেন্সিং অথরিটি মে রিল্যাক্স দ্য পিরিয়ড আন্ডার স্পেশাল সার্কামস্টেন্সেস. বিশেষ পরিস্থিতিতে লাইসেন্সিং কর্তৃপক্ষ সময়সীমা শিথিল করতে পারে। লাইসেন্সিং অথরিটি মে রিল্যাক্স the period under special circumstances. Administrative instruction: working, recharging and specify checking of remotely managed franking machine shall be governed by the administrative instruction. এর সমস্ত কিছু প্রশাসনিক নির্দেশ অনুযায়ী করতে হবে। Center's responsibility: center must bring window delivery ticket and 2 copies of statement of mailing by SOM. এই দুটি কপি আনতে হবে। এবার হচ্ছে রিচার্জ অফ ফ্র্যাঙ্কিং মেশিন। ইনিশিয়াল প্রিমিয়াম রিচার্জ শ্যাল বি হচ্ছে 2000 ইন মাল্টিপল অফ RS 100। প্রথম রিচার্জ ন্যূনতম 2000 টাকা করতে হবে এবং 100 গুণিতক হতে হবে। আর যে সাবসিকুয়েন্ট রিচার্জ মিনিমাম RS 1000 টাকা। পরবর্তী রিচার্জের ন্যূনতম পরিমাণ 1000। রিচার্জ শুড বি ডান হোয়েন ব্যালেন্স ফেলস বিলো RS 100। মানে হচ্ছে ব্যালেন্স 100 নিচে গেলে তখনই রিচার্জ করতে হবে। দেয়ার ইজ নো ম্যাক্সিমাম লিমিট অফ রিচার্জ। এখানে রিচার্জের কোনো পূর্ববর্তী সীমা নেই। রিবেট অন ফ্র্যাঙ্ক ভ্যালু: রিবেট অফ 3% ইজ অ্যালাউড অন মিনিমাম কনজাম্পশন অফ 5000। ন্যূনতম 5000 এর যদি কোনো ফ্র্যাঙ্ক ইউজ করা হয় তাকে 3% রিবেট দেওয়া হয়। অ্যাডিশনাল 2% রিবেট করা হয় যদি ফর পিনকোড ওয়াইজ শর্টেড মেলস, এই পিনকোড অনুযায়ী সাজানো ডাকের ক্ষেত্রে অতিরিক্ত 2% রিবেট দেওয়া হয়। রিবেট ইজ প্রসেসড অন 5th of every month। প্রত্যেক মাসের 5 তারিখে রিবেট প্রসেস করা হয়। ফিজ অ্যান্ড লাইসেন্স ডিটেলস: ফিজ ফর নিউ লাইসেন্সি অর রিনিউয়াল ফিজ 375। নতুন লাইসেন্স বা নবীকরণের ফিজ এটা হচ্ছে 375। এটা হচ্ছে 5 বছরের জন্য। এটা হচ্ছে লাইসেন্স ফি 375। রিচার্জ কিন্তু ন্যূনতম প্রথমে 2000 টাকা করতে হবে মাল্টিপল অফ 100। আচ্ছা, পেনাল্টি ফি অফ লেট রিনিউয়াল: দেরিতে নবীকরণের জন্য 100 টাকা পেনাল্টি ফি। মোড হচ্ছে ক্যাশ, অনলাইন দুটোই করা যাবে। দ্য লাইসেন্স ক্যান্সেলিং অথরিটি ইজ ডিভিশনাল হেড, সার্কেল হেড অর ইন্সপেকশনের কেস। ঠিক আছে, সার্কেল ডিভিশনাল হেডের সাধারণত ক্ষমতা থাকবে লাইসেন্স ক্যান্সেল করার জন্য, কিন্তু এক্সেপশনাল কেসে সার্কেল হেডও করে দেবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ফ্র্যাঙ্কিং মেশিন বা ফ্র্যাঙ্ক আর্টিকেলের মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট গুলো আমরা নোট ডাউন করলাম বা পড়লাম। রিমোটলি ম্যানেজ ফ্র্যাঙ্কিং মেশিন আরেকবার কুইক রিভিশন। ইম্পর্টেন্ট পয়েন্ট: মিনিমাম রিচার্জ তোমাকে 2000 টাকা থেকে মিনিমাম রিচার্জ করতে হবে। রিবেট প্রথমে হচ্ছে অ্যাডিশনাল 3%, যে মিনিমাম 5000 টাকার ফ্র্যাঙ্ক ইউজ করলে, তারপর 2% যদি পিনকোড অনুযায়ী সাজানো ফ্র্যাঙ্ক আর্টিকেলগুলো দেওয়া হয়। লাইসেন্স ভ্যালিডিটি থাকবে টোটাল 5 ইয়ার্স। এই হলো আমাদের লেকচার 3 পোস্ট অফিস গাইড পার্ট 1 অন ফ্র্যাঙ্কিং মেশিন।